এই এলাকার একজন মুসলমানের সন্তান এমন না থাকে যে কোরআন জানে না। এটা মসজিদেরই দায়িত্ব, এটার কেউ করে দিবে না। আর মসজিদ চাইলে এটা পারবে। এই জন্য মসজিদ ভিত্তিক মক্তব বিপ্লব সৃষ্টি করার পূর্ব শর্ত। যেমন আজকের বক্তব্যের একটা পয়েন্ট ছিল পরকালের উপর বিশ্বাস। তো যতক্ষণ পরকালের উপর ইয়াকিন না হবে ততক্ষণ মানুষ দুনিয়ার প্রতি মায়া ছাড়তে পারবে না। আসহাবুল উখদুদের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যে সামনে জ্বলন্ত আগুন, তাদের সামনে দুইটা চয়েস, হয় আগুনে ঢুকে যাও ঈমান রাখতে চাইলে, অথবা আগুন থেকে মুক্ত হয়ে বাড়িতে যেতে পারো যদি ঈমান পরিত্যাগ করো। তাহলে আগুনে যদি প্রবেশ করতে চায় ঈমান রেখে, তো তারা সবাই আগুনে প্রবেশ করলো ঈমান রেখে। তো কেমনে সম্ভব একটা মানুষ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে অথচ তার বাড়ি, এসি, ফ্রিজ, সুন্দর থাকার ব্যবস্থা, অল এভরিথিং সব আছে, কিন্তু ফিরে আসতেছে না? এটা তখনই সম্ভব যখন ওই আগুনের মধ্যে ঢোকা তার কাছে মৃত্যু নয়, তার কাছে জান্নাতে যাওয়ার ওসিলা। চিন্তা চেঞ্জ করে দিবে কোরআন। কোরআন আপনার পৃথিবীকে দেখার চিন্তাকে পরিবর্তন করে দিবে, যে এইটা মৃত্যু নয়, এটা কি আল্লাহর সাথে সাক্ষাতের ওসিলা। তো তখন তো আরো আগ্রহের সাথে ঢুকবে যে এটা আমার কোথায় যাওয়ার ওসিলা, জান্নাতে যাওয়ার ওসিলা, এটা মৃত্যু নয়। ওই লেভেলের ইয়াকিন তৈরি করা ছাড়া কোশ্চিনকালেও জাতির মুক্তি আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং ওই লেভেলের ইয়াকিন কোরআনের শিক্ষার মাধ্যমেই সম্ভব, কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই সম্ভব। নূর তৈরি করা, হৃদয়কে জীবিত রাখা, হৃদয়কে মরতে না দেওয়া। এবং এই নূরের আরেকটা বিষয় বলে আজকের বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আমাদের নফসে, আমাদের রুহে, আমাদের কলবে দুইটা শক্তিকে অ্যাক্সেস দেওয়া আছে। যেমন এখনই আমি ভাইয়ের থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ওনার মোবাইলের ইন্টারনেট আমি এখানে ইউজ করতেছি হটস্পট দিয়ে, অ্যাক্সেস, উনি আমাকে অ্যাক্সেস দিয়েছে। তো এইটা তো একটা বায়বীয় অ্যাক্সেস, চোখে দেখা যায় না, কেমনে ওখান থেকে আমি এখানে নেট ইউজ করতেছি। এটা যদি বাস্তব হয় তাহলে নিশ্চিত বিশ্বাস রাখেন আপনার কলবে দুইটা শক্তির অ্যাক্সেস দেওয়া আছে, একটা ফেরেশতা আর একটা শয়তান। এরা কোনো প্রকার মেসেজ আদান প্রদান ছাড়া, ফোন দেওয়া ছাড়া, কানে কথা বলা ছাড়া সরাসরি অন্তরে মেসেজ দিতে পারে। ওই অ্যাক্সেস এদের আছে, ওই পাসওয়ার্ড, ওই ওয়াইফাই অ্যাক্সেস এদের আছে, ডাইরেক্ট অন্তরে মেসেজ দিয়ে দেবে। এই জন্য মানুষের অন্তরে প্রত্যেক যা মন্দ চিন্তা আসে শয়তানের মেসেজ, প্রত্যেক যা কল্যাণের চিন্তা আসে ফেরেশতার ইলহাম। তো এখানেও একটা কাজ আছে। কি সেই কাজ? আপনি যদি শয়তানি স্বভাব বেশি অবলম্বন করেন তাহলে আপনার বন্ধু শয়তান। আপনার হৃদয়ে কার প্রভাব বেশি? শয়তানের প্রভাব বেশি। আপনার কালব হ্যাক হয়ে গেছে, কে হ্যাক করে নিয়েছে? শয়তান হ্যাক করে নিয়েছে। আপনার আর কোনো কন্ট্রোল নাই, পুরো কন্ট্রোল কার হাতে? শয়তানের হাতে। আর যদি আপনি ফেরেশতার স্বভাব এবং ফেরেশতাকে বেশি অ্যাক্সেস দেন, যে না তুমি আসো, তুমি থাকো, তুমি ঢুকো, তাহলে নূর, ফেরেশতা তো নূর, তখন আপনার কালবে শয়তানের অ্যাক্সেস নাই, বন্ধ হয়ে গেছে। এটাই দেখবেন যে ইসলামের সকল আমল আখলাকের ভিত্তি। সকল আমল আখলাক, খাও বিসমিল্লাহ বলো, যদি বিসমিল্লাহ না বলো কে খাবে? শয়তান। ঢুকো সালাম দাও বাড়িতে, যদি না সালাম দাও কে থাকবে? তাহলে শয়তানকে আপনি ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন যে ও ঢুকে যাবে আপনার বাড়িতে। এটা বাস্তব এবং সত্য, এগুলো কাল্পনিক কোনো কথা নয়। আর সালাম দিবেন, শয়তান পালিয়ে যাবে। কোরআন পড়বেন, মানে নূর, কারা আসবে? ফেরেশতারা আসবে। এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিল, আর ঘোড়া লাফাচ্ছে, আকাশে মেঘ জমা হয়েছে, পড়া থামিয়ে দিয়েছে। 3 বার এরকম ঘটনা ঘটার পর পরের দিন সকালে আল্লাহ নবী বললেন এই ঘটনা। বলছে তুমি যদি সকাল পর্যন্ত পড়তে থাকতে ফেরেশতাকে দেখেই নিতে,
তাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে নূর তৈরি হয়, আর নূর তৈরি হলে কে আসবে? ফেরেশতা আসবে, ফেরেশতারা নূর। এইভাবেই সারা গায়েবের জগৎ এভাবেই সাজানো। আর গায়েবের জগতের এই কার্যকরণের সূত্রগুলো আপনাকে কেউ বলবে না, এগুলো কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে। দুনিয়ার কার্যকরণের সূত্রের সাথে গায়েবের কার্যকরণের সূত্রের মিল নাই। দুনিয়ার কার্যকরণের একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে দেবো। দুনিয়ার কার্যকরণের সূত্রে আমি আমার পকেট থেকে যদি 100 টাকা বের করে আপনাকে দিই, তাহলে টাকা কমলো না কমলো না? সাথে সাথে এটা গায়েবে কিন্তু বেড়ে গেছে, প্লাস হয়েছে, কমেনি। ওটা গায়েবের সূত্র। যে গায়েবে নির্ধারিত আল্লাহর সূত্র হচ্ছে কেউ দান করলে কি হবে? বাড়বে। এটা গায়েবের সাথে সাথে বেড়ে গেছে, কিন্তু এর প্রভাব আর সম্পদে 10 বছর 15 বছর 20 বছর পর দেখা যাবে, বাড়বে। আর সুদ ইয়ামহাকুল্লাহুর রিবা, দুনিয়াতে লজিকে বাড়ছে কিন্তু গায়েবের লজিকে কমে যাচ্ছে। তো গায়েবের এই সূত্রগুলো কোরআন এবং হাদিসে বলে দেওয়া আছে। তো সেক্ষেত্রে নূরের অ্যাক্সেস আপনার হৃদয়ে বেশি দিতে হবে। যেমন অনেকেই কত রকমের সমস্যা নিয়ে আসে, এই বদনজর, এই কালো জাদু, এই জিন, এই উমুক তুমুক। যদিও এগুলো সমস্যা নেয়, আমরা কোনো সময় ওভাবে কথা বলিনি, কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি যতই ঝাড়ফুঁক করান, যতই আরও অন্য অনেকের কাছে যান, রাকির কাছে যান, আপনি যদি শয়তানকে অ্যাক্সেস দিয়ে থাকেন, এগুলো তো কোনো কাজে দেবে না। আগে তো শয়তানের অ্যাক্সেস বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করতে হবে? 5 ওয়াক্ত সালাত, অজু, পেশাব করে পানি নেওয়া, পবিত্রতা। অপবিত্রতাকে কে পছন্দ করে? শয়তান। পবিত্রতাকে কে পছন্দ করে? ফেরেশতা। তা আপনি কাকে অ্যাক্সেস দিচ্ছেন? পেশাব করে পানি নিচ্ছেন না তো শয়তান তো আসবেই। আপনি তাবিজ লাগিয়ে রাখেন আর কবজ লাগিয়ে রাখেন আর ঝাড়ফুঁক করেন, শয়তানে তো বাড়ি ভরা। তাহলে তো আগে আর অ্যাক্সেস বন্ধ করতে হবে। আপনার সঙ্গী, আপনার বন্ধু হতে হবে ফেরেশতা। এমনও মানুষ আছে যে উজু ভাঙলেই উজু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষের মুখের গন্ধ যদি ফেরেশতার কষ্ট হয়, তাহলে আমার আর আপনার যদি বিড়ি সিগারেটের গন্ধ হয় তো ফেরেশতা আসবে? আপনি বলেন, কথা বলেন না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার মুখের মানবিক গন্ধ জিব্রাইলকে কষ্ট দেয়, ফলত ওনাকে বারবার বলেন মেসওয়াক করেন, মেসওয়াক করেন, মেসওয়াক করেন, মেসওয়াক করেন। আর আমি সারাদিন বিড়ি সিগারেট খাচ্ছি, তাহলে আমার গন্ধে ফেরেশতা আসবে? কখন আসবে? কে আসবে? শয়তান আসবে। তাহলে এখন আপনি তাবিজ লাগান, কবজ লাগান, ঝাড় করেন, ফুঁক করেন, আপনার কালবে নূর নাই, কিসে ভরা? শয়তানে ভরে আছে। এগুলো গায়েবের বাস্তব রুলস অ্যান্ড রেগুলেশন, এভাবেই কাজ করে গায়েবের জিনিসগুলো। তা আপনাকে আগে ওই রাস্তাগুলো ওইভাবে বন্ধ করতে হবে, তখন আপনার জন্য কোরআন হবে নূর, হেদায়েতের রাস্তা। এর আলোকে চলবেন, এর আলোকে কাজ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝবেন, সকাল সন্ধ্যার জিকির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের উপর আমল করার, কোরআন বুঝার এবং কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আজকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে রূহ, নাফসের যে বিষয়গুলো তুলে ধরলাম, সুস্থতা, অসুস্থতা, মৃত, জীবিত, নূরের যে বিষয়গুলো আলোচনা করলাম, পরকালের পুনরুত্থান, আলো এবং নূরের মধ্যে পার্থক্য, নূরের বাস্তবতা, আলো যেমন অনেকাংশে দেখা যায় না, এরকম নূর দেখা যায় না কিন্তু বাস্তব, এই প্রত্যেকটা জিনিস বুঝার, মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের বাড়িতে, পরিবারে, আমাদের হৃদয়ে, সকল জায়গায় শয়তানের অ্যাক্সেস, শয়তানকে জায়গা দেওয়া বন্ধ করার আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।